বাড়িতে যদি মাছ মাংস না থাকে সেই দিন আপনারা খুব অল্প সময়ে এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন। ভীষণ সুন্দর হয় খেতে। তাহলে চলুন দেরি না করে দেখে নেওয়া যাক যে এটা আমি কিভাবে বানাই। আর আপনাদের পুরো ভিডিওতেই সঙ্গে থাকার অনুরোধ রইল। এই রেসিপিটা বানানোর জন্য এখানে দেখুন আমি নিয়ে নিয়েছি পেঁয়াজ। এখানে আমি বড় সাইজের একটাই পেঁয়াজ নিয়েছি। আমি যতটুকু পরিমাণে বানাবো তাতেই একটাই পেঁয়াজ লাগবে। আপনারা যদি পরিমাণে বেশি বানান তাহলে সেক্ষেত্রে আপনারা পেঁয়াজের পরিমাণটা বাড়িয়ে নেবেন। সমস্ত পেঁয়াজগুলোকে ঠিক এইভাবে লম্বা করে সরু সরু করে কেটে নিতে হবে। এই রেসিপিতে পেঁয়াজটা দিলে তবেই কিন্তু খেতে ভালো লাগে। দেখুন সমস্ত পেঁয়াজগুলোকেই আমি একই রকমভাবে কেটে নিচ্ছি। দেখুন সমস্ত পেঁয়াজগুলোকেই আমি কেটে নিয়েছি। আর এই রেসিপিটা বানানোর জন্য যেটা দরকার সেটা হচ্ছে আলু। এখানে আমি দুটো মিডিয়াম সাইজের আলু নিয়েছি। দুটো মিডিয়াম সাইজের আলুই আমার প্রয়োজন হবে। দেখুন আলুগুলোকে প্রথমে ঠিক এইভাবে একদম সরু সরু করে মানে পাতলা করে গোল গোল করে কেটে নিতে হবে। সমস্ত আলুগুলোকেই পাতলা করে ঠিক এইভাবে প্রথমে গোল গোল করে কেটে নেব। তারপরে একদম যেরকম আমরা আলু ভাজা কাটি ঠিক সেই রকম একদম মিহি কুচি করে কেটে নিতে হবে। দুটো আলুকেই ঠিক যেরকম আলু ভাজা কাটা হয় সেই রকমভাবে কেটে নিতে হবে। তবে লক্ষ্য রাখতে হবে একদম যেন খুব বেশি মোটা না হয়ে যায়, আবার একদম যেন মিহি পাতলাও না হয়ে যায়। ঠিক এইভাবে কেটে নিতে হবে। সমস্ত আলুগুলোকে কেটে নিয়ে আমি একটা বাটিতে জলে ভিজিয়ে রেখেছি। আলু কাটার পর জলে ভিজিয়ে রাখলে আর কালো হয়ে যাবে না। এখন দেখুন একটা কড়াই বসিয়ে দিয়েছি, এতে দিয়ে দিলাম অল্প একটু সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলেই সমস্ত আলুগুলোকে দিয়ে নেব। দিয়ে দেব অল্প লবণ আর দিয়ে দেব অল্প হলুদ। লবণ আর হলুদ দিয়ে প্রথমেই আলুটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে অল্প কিছুক্ষণ এটাকে ভেজে নেব। দেখুন এটাকে আমি অল্প কিছুক্ষণ ভেজে নিয়েছি। এখন দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজগুলো। পেঁয়াজগুলোকে দিয়ে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে আমি গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দেব। লোতে করে এগুলোকে হতে দেব। যতক্ষণ এগুলো হচ্ছে ততক্ষণ অন্যদিকে দেখুন আমি নিয়ে নিয়েছি একটা মিক্সির জার। এতে দিয়ে দিচ্ছি সাদা তিল। 2 চামচ সাদা তিল দিলাম আর দিয়ে দেবো 1 চামচ সাদা সর্ষে আর কালো সর্ষে মিশিয়ে। এই রেসিপিটা সাদা তিল দিয়ে বানাবেন, খেতে ভীষণ সুন্দর হয়। অল্প লবণ আর অল্প হলুদ দিয়ে এর পেস্ট করে নেব। দেখুন পেস্টটা আমি করে নিয়েছি। ঠিক এই রকম হতে হবে। এখন একটা টিফিন বক্স নিয়ে নেব। টিফিন বক্সের মধ্যে করে রাখা সমস্ত পেস্টটাকে আমি দিয়ে নেব। টিফিন বক্সটার মধ্যে সমস্ত পেস্টটা দিয়ে নিয়ে আমি এটাকে সাইডে রেখে দেব। অন্যদিকে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন আলুটাও প্রায় ভাজা হয়ে গেছে। তবে খুব বেশি লাল কিংবা কড়া করে ভাজার কিন্তু প্রয়োজন নেই। হালকা ভাজা হলেই হবে। আলুটার পেঁয়াজটা হালকা করে ভেজে নিয়েছি। এখন এগুলোকে আমি তুলে নেব। তুলে নিয়ে যেই বাটিটাতে আমি পেস্টটা রেখেছি তার মধ্যে সমস্তটা দিয়ে দেব। সমস্ত আলু আর পেঁয়াজটা এর মধ্যে দিয়ে দিতে হবে। দেখুন আমি দিয়ে দিচ্ছি। দিয়ে নিয়ে এতে দিয়ে দেব আমি মিক্সির বাটিটা ধুয়ে অল্প একটু জল। জলটা দিয়ে ভালো করে এই আলুটার পেঁয়াজটাকে সাদা তিল আর সর্ষের সঙ্গে মিশিয়ে নিতে হবে। দেখুন এটাকে আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। মিশিয়ে নিয়ে এখন এতে দিয়ে দেব আমি স্বাদ অনুযায়ী লবণ। স্বাদ অনুযায়ী লবণটাকে দিয়ে দিতে হবে কিছুটা কাঁচা সর্ষের তেল। আর দিয়ে দেব দুটো কাঁচা লঙ্কা। দিয়ে টিফিন বক্সের মুখটা আমি বন্ধ করে দেব। অন্যদিকে দেখুন একটা কড়াইতে আমি কিছুটা জল গরম বসিয়ে দিয়েছি। একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম। এর উপরে দিয়ে দিলাম টিফিন বক্সটা। টিফিন বক্সটাকে দিয়ে একটা ঢাকা এর উপর থেকে দিয়ে দিতে হবে। দেখুন ঢাকাটা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে আমি হতে দেব। এটা দেখুন হয়ে গেছে। আমি ঠান্ডা করে এটাকে তুলে নিচ্ছি। তুলে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন এটা কত সুন্দর হয়েছে। গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তবে এটা কিন্তু রুটি দিয়েও খেতে ভালো লাগে। আপনারা অবশ্যই একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন। আশা করছি আপনাদেরও ভালো লাগবে।
তাহলে চলুন আপনাদের সঙ্গে দেখা হচ্ছে আরও একটা নতুন ভিডিও নিয়ে।